ঈদের পর পুরোদমে আজ থেকে শুরু হচ্ছে অফিস। অনেকে দুদিন বাড়তি ছুটি নিয়ে শনিবার পর্যন্ত ঈদের ছুটি কাটিয়েছেন। ফলে আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা। রাজধানীর ব্যাংকের অফিস কর্মসূচি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, কেমন দেখছেন ব্যাংকের অফিস শিডিউল? পুরোদমে আজ থেকে অফিস শুরু হওয়ায় যানজট কতটুকু দেখতে পেয়েছেন রাস্তায়? দীর্ঘ একটা ছুটি পেয়েছেন এবং এই ছুটি শেষে তারা আবার তাদের কর্মস্থলে ফিরেছেন এবং কর্মস্থলে ফেরার শুরুটা আজকেই শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আমরা বলতে পারি এই কথাটা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকটা ব্যাংকে আমরা ঘুরেছি এবং সরকারি দপ্তরগুলোতে আমরা দেখেছি যে একটা কর্মচঞ্চলতা চলে এসেছে এবং আজকে থেকে পুরোদমে সকল ধরনের কার্যক্রম প্রাইভেট কোম্পানিগুলো থেকে শুরু করে সব জায়গায় আসলে শুরু হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমরা দেখেছি যে সকালে যানজটের তীব্র একটা চাপ পড়েছিল। সকাল আনুমানিক 8:15-20 থেকে আসলে ঢাকার যে আসাদ গেট থেকে শুরু করে একদম ফার্ম গেট এবং বাংলা মোটর পর্যন্ত একটা দীর্ঘ যানজট আসলে পোহাতে হয়েছিল এবং যানজট সহ্য করে আসলে কর্মব্যস্ত মানুষ তারা এসেছেন এবং তারা তাদের প্রতিষ্ঠানগুলোতে যেই তাদের কাজ আছে সেগুলো করছেন। আমরা ব্যাংকগুলোতে দেখেছি যে ব্যাংকগুলোতে দীর্ঘদিন ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে অনেকগুলো কাজ আটকে গিয়েছিল। সাধারণ মানুষও অনেক কিছুটা ভোগান্তি বা কিছুটা তাদের বিভিন্ন কাজে বিলম্ব তৈরি হচ্ছিল, যার ফলে আসলে আমরা দেখেছি যে ব্যাংকগুলোতে দীর্ঘ লাইন আমরা দেখেছি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি একটি আইটি সেন্টার। আমরা আইটি সেন্টারে দেখতে পাচ্ছি যে তাদের যে কর্মব্যস্ততা, একটা প্রাইভেট আইটি কোম্পানি, কর্মব্যস্ততা কিন্তু এবং প্রত্যেকেই কিন্তু এসেছেন এরকম একটি পরিবেশ। অর্থাৎ বলা যায় যে ঈদের ছুটির যে আমেজ ছিল এবং ঈদের যে ঈদের যাত্রা সম্পূর্ণ করে যারা আছেন, যারা প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করছেন অথবা সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করছেন, তারা কিন্তু ঢাকায় ফিরেছেন এবং কর্মময় যে ঢাকার যে চিত্র, সেই চিত্র কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি। যদি এই ছিল রাজধানী কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ফারাবী, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজধানী কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবী।